ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝে। তুমি নির্ভয় বলতে পারো মা, তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান। আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার কেউ মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল বলো? স্যার উনি। নতুন তো একটা টার্গেট পাইছি। ওই আরমানরা দেখছিস না, ওর তো এতদিন ধরতে পারি না। ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝে। বেয়াদব ছেলে নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে। আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চেপে বসছে। তোমার বাবা এবং তোমার ভাইকে অনাক্ষর বলবা না, তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, আসলেই কিছু একটা করা উচিত। শোন একটা কথা বলি, শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানায় দিবে। হাই হাই জয়ী, তোমার হাতে কি দিচ্ছে? কিছু না, ঠিক হয়ে যাবে। চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি, চলো আমার সাথে। লাগবে না। ফাইন, বাট বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি একটা। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছো, ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই। তুমি স্যারকে তো জানাও নাই মনে জানাইছো? তাহলে তুমি চলো, আমি স্যারের কাছে নিয়ে। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি সরি। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা, আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। তুমি নির্ভয় বলতে পারো মা, তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান। তোমার ঘরে মা বোন নেই, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার, আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ। রাখো তোমার প্রুফ। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান। চোখ শুরু থেকে পিছে লেগে গেছে আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। দেখে ফেলবে। আমাকে তো দেখবে না, দেখবে তো তোকে, তোর যে সাইজ। তুমি তো খুব শুকনা। মালদা সব সময় পিস পিস করে খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। একটা বলার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললা 10টা ওর উপরে চাপাই দিই। গেমই খেলতে আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো আমার বাসায় যেন অনেক সমস্যা হবে, প্লিজ আরমান আমাকে যেতে দাও। আরমান আমাকে প্লিজ যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা, এমন কেন করতেছো তুমি আমার সাথে? যাত্রা চাই না তোমরা খারাপ। আরে কনগ্রাচুলেশনস, এবার খুশি তো তুই, তাই না? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটাই হসপিটালে পাঠিয়ে দিছে। তোকে কি জ্বালানোটাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। ভালো একটা মানুষ। কি বলতেছিস সেগুলো? তুই তো মাথাটা থাকে গেছে। জয়ী, তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি একটা ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? ঠিক আছে। শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? যে বাজেভাবে ওকে বাড়িগুলো দিছে, হসপিটালাইজ করা ছাড়া তার কোনো উপায়ও ছিল না। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? আর ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব, অনেকগুলো মানুষ হসপিটালে যাবে।
আরমান, আরমান, দেখো কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি রাগারাগির অবস্থায় নাই। আমি আসছি শুধু তোমাকে দেখতে। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। হ্যাঁ বল। চাচা, আমার বোন কান্দতেছে কেন? ও কিছু একটা বলতে যে আমার বলে নাই। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? বাবা, ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। আমার বোন ডিস্টার্ব করতেছে। বাবা তুই একটু শান্ত হ, ব্যাপারটা আমি দেখতেছি। আমি আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো, বড় তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। পড়াটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে। তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বারবার কি শুধু দূর থেকেই করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, যে সুবিধার তাও না। আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া। আপনি কি করতেছো? ও তো তোরা ডিস্টার্ব করে, তাই না? না ভাইয়া, তুমি বুঝতেছো না, ওই ছেলে না, ও অনেক ভালো একটা ছেলে। ওর নামই তো আরমান। না ভাইয়া, তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাইয়া, তুমি থেকে থামাও না। চাচার সাথে আমার কথা হয়েছে, যা তুই জানিত। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে না ভাইয়া, ও ভালো একটা ছেলে। প্লিজ ভাইয়া, ভাইয়া ওকে আমি ভালোবাসি। কিসলো